পশ্চিমা শক্তির সামরিক হুমকির মুখে কড়া হুঁশিয়ারি দিল ইরান। শত্রুর সকল স্থল হামলা শুরুর আগেই গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। একই সঙ্গে দেশটির ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে বড় বার্তা দিয়েছেন সেনা কমান্ডার আলী রেজা শেখ। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। সেনাবাহিনীর পাবলিক রিলেশনস অফিস, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাগাড়ম্বরকে চরম কৌশলগত ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন তিনি। তার মতে, আধুনিক যুদ্ধের জটিল চাল ইরান বুদ্ধিমত্তার সাথে সামাল দিচ্ছে। এর ফলে হোয়াইট হাউস বারবার তাদের রাজনৈতিক লক্ষ্য পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। রণাঙ্গনের আধুনিক লড়াই নিয়ে এই সেনা কর্মকর্তা নতুন ব্যাখ্যা হাজির করেন। তিনি জানান, আধুনিক যুদ্ধ কেবল অস্ত্র বা প্রযুক্তির শ্রেষ্ঠত্ব নয়, এটি আসলে রণক্ষেত্রের সঠিক ব্যবস্থাপনার উপর নির্ভর করে। উদ্ভাবনী চিন্তার সাথে প্রতিরক্ষার সরঞ্জাম মেলানোর সামর্থ্যকেই প্রকৃত কৌশলগত সাফল্য বলে দাবি করেন তিনি। ইরানের বার্তা সংস্থা ইরনা জানায়, ইরান একটি নতুন প্রতিরক্ষা তত্ত্ব তৈরি করেছে। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি আরস ড্রোনকে শত্রুদের জন্য একটি দুঃস্বপ্ন হিসেবে বর্ণনা করেন আলী রেজা শেখ। তিনি তথ্য দেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার ৭৫% বেশি অংশ এখনও অক্ষত আছে। দীর্ঘমেয়াদী অভিযানের জন্য এই শক্তি পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। পশ্চিম ইরানে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত শুরুতেই নস্যাৎ করার কথা বলেন এই সেনা কর্মকর্তা। তিনি মনে করেন, দেশের সামরিক শক্তিই তাদের কূটনীতির মূল ভিত্তি। এই শক্তিশালী অবস্থান আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ বদলে দিয়েছে। তবে আলোচনার পথ সবসময় খোলা রয়েছে বলে তিনি স্পষ্ট করেন। মূলত সামরিক প্রতিরোধ ক্ষমতাই ইরানের সার্বভৌমত্ব রক্ষা করবে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।